নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, লগ্ন বা তনুভাবে যদি বুধ থাকে, এর আগে রবি আর রাহুকে নিয়ে আলোচনা করেছি, এবার আলোচনা করছি যে বুধ গ্রহকে নিয়ে। ঠিক আছে, তাহলে এখানে একটা ছক আঁকা যাক। এখানে একটি ছক আঁকলাম। ছকে 12টি ঘর আছে, আপনারা এটা জেনে গেছেন। প্রত্যেকটা ঘরই হচ্ছে এক একটা লগ্ন। ঠিক আছে, তাহলে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন। লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। বারবার এক কথা বলি, এই লগ্ন থেকেই কিন্তু সমস্ত কিছু বিচার করা হয়, সব ঘরগুলোকেই বিচার করা হয়। তাহলে আপনার লগ্ন কোনটা সেটা দেখুন। আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, ঠিক আছে। তা লগ্নে যদি বুধ বসে থাকে কি হয়? তা লগ্নে বুধ বসে থাকলে কি হয়, ধরুন লগ্নে যদি বুধ বসে থাকে, এটা লগ্ন 1 নম্বর হাউস, যদি বুধ গ্রহ বসে থাকে, অন্য কোনো গ্রহ যদি ডিস্টার্ব থাকে, লগ্নে যদি বুধ থাকে, তাহলে এই দোষ জনিত ব্যাপারগুলো হৃষ্টনাশ করে। তাই লগ্নে যদি বুধ থাকে, আপনার অন্য গ্রহে যদি কোনো গ্রহের দোষ থাকে, তাহলে সেই দোষ অনেকখানি নষ্ট করে দেয়। এবং লগ্নে বুধ থাকলে তীক্ষ্ণ বুদ্ধি, কান্তিময়, চিকিৎসা শাস্ত্রে বিদ্যায় উন্নত, চিকিৎসা বিদ্যায় উন্নত। কিন্তু লগ্নে বুধ থাকলে এদের যদি শরীর খারাপ হয় বা শরীরে কোনো রোগে যদি আক্রান্ত হয়, তাহলে চিকিৎসা করলেও সহজে এরা আরোগ্য লাভ পায় না। তাই লগ্নে যদি বুধ থাকে, তাতে এদের যদি এরা যদি রোগে আক্রান্ত হয়, চিকিৎসা করলেও সহজে এরা এই চিকিৎসা থেকে লাভ পায় না। ঠিক আছে, কিন্তু এই লগ্নের বুধ জাতককে সম্পদশালী করে, বিদ্বান করে, স্বধর্ম অনুরক্ত করে। ঠিক আছে, কিন্তু বুধ যদি কোনো, ধরুন যে কোনো একটা লগ্ন, সেই লগ্নের যদি ত্রিকোণপতি হয়, ত্রিকোণ ভালো করে বুঝুন, ত্রিকোণ, ধরুন যে কোনো একটা লগ্ন ধরলাম, সেই লগ্নের বুধ যদি ত্রিকোণপতি হয়, ত্রিকোণপতি বলতে 1, 5 আর 9, ধরুন এটা হচ্ছে বুধের ঘর, এটা হচ্ছে বুধের ঘর। তাহলে যদি এটা বুধ লগ্ন হয়, মানে মিথুন লগ্ন হয়, 1 নম্বর হাউস, আর এই ঘরে যদি বুধ বসে থাকে, তাহলে এটা ত্রিকোণ হয়ে গেল। কিন্তু এই ঘরে বুধ বসলে এটা কিন্তু ত্রিকোণ হলো না। ত্রিকোণ হচ্ছে 1, 5, 9। ঠিক আছে, যদি ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যদি মকর লগ্ন হয়, ঠিক আছে, তাহলে মকর লগ্নে হচ্ছে এটা 9ম ঘর, বুধের ঘরটা। এই লগ্নের বুধ, এই ঘরের বুধ যদি লগ্নে অবস্থান করে, বুঝতে পারলাম ত্রিকোণ ঘর কোনগুলো বোঝা হয়। তাহলে আপনার লগ্ন দেখে বার করতে হবে 1, 5, 9। ঠিক আছে, যদি ওই ঘরের মালিক মানে বুধ লগ্নে যদি বসে থাকে, যেমন 9ম হাউসের বুধ লগ্নে বসে আছে, 5ম হাউসের বুধ ধরুন লগ্নে বসে আছে, লগ্নপতির বুধ লগ্নেই বসে আছে, একে বলা হয় ত্রিকোণ। তাহলে এদের মধ্যে প্রচুর কোয়ালিটি থাকবে, এরা সমস্ত কিছুতে উন্নতি করতে পারবে, বিদ্যা, অঙ্ক, চিন্তা শক্তি, এরা সব কিছুতে উন্নতি করতে পারবে এবং সম্পদশালী হয়ে থাকবে। তাহলে 1, 5, 9 ঘরের ত্রিকোণ ঘরের মালিক যদি লগ্ন মানে বুধ যদি বসে থাকে, তাহলে এরা সব কিছুতে উন্নতি করতে পারবে। কিন্তু ব্যাপার হলো,
যদি 1, 5, 9 যদি না হয়, যদি 6, 8 আর 12 ঘরের যদি বুধ হয়, ধরুন আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন আমি তুলা লগ্ন ধরলাম, তাহলে তুলা লগ্নটা ফার্স্ট হাউস, তাহলে এটা যদি বুধের ঘর হয় তাহলে এটা 12 নম্বর ঘর। তাহলে এই 12 নম্বর ঘর, 6, 8, 12, এই 12 নম্বর ঘরের যদি বুধ এখানে বসে থাকে, বা 6 নম্বরের বুধ বা 8 নম্বরের বুধ যদি বসে থাকে লগ্নে, ভালো রেজাল্ট আপনি পাবেন না। মানে আপনার মধ্যে সেই কোয়ালিটিটা থাকবে না। কোনো ক্ষেত্রে বাচাল, কোনো ক্ষেত্রে শত্রু, নিজের শত্রু নিজের তৈরি করবেন, কোনো ক্ষেত্রে অপব্যয় করবেন, টাকা পয়সা হিসাব থাকবে না, ব্যয় করবেন, রোগে আক্রান্ত হবেন, ঠিক আছে। এবং যদি 6 যদি লগ্নে, 6 ঘরে মানে 6 নম্বর হাউসের লগ্নে যদি বুধ থাকে, তাহলে আপনার যদি জ্বর হয়, সেই জ্বরের পরিমাণ এত থাকবে যে লাস্টে আপনাকে জল ঢালতে হবে, নাহলে আপনার মির্গি হয়ে যাবে। তাই লগ্নে যাদের বুধ আছে, ষষ্ঠ ঘরের মালিক যদি লগ্নে থাকে, বুধ যদি লগ্নে থাকে, তাহলে আপনাদের জ্বরের পরিমাণ অন্য অন্য লোকেদের থেকে আপনাদের প্রচুর পরিমাণে থাকবে, সেই জ্বর মাথায় উঠে যাবে। সেই সময় যদি না জল ঢালা হয়, তাহলে আপনাদের দিক দিয়ে ক্ষতি এবং মির্গি হয়ে যেতে পারে। যাই হোক, যদি এরকম কারো সিমটম থাকে, সবসময় বাড়িতে জল রেডি থাকবেন, 1 গামলা 2 গামলা জল সবসময় রেডি রাখবেন। এরকম কোনো সম্ভাবনা হলে অবশ্যই জল মাথায় ঢালতে থাকুন। ঠান্ডা লেগে যাক, ও বাঁচানো যাবে, কিন্তু জল অনবরত ঢালতে হবে, তাহলে আপনি কোনো রকম বড় বিপদ থেকে বেঁচে আসতে পারবেন। আর এরকম সমস্যা থাকলে অবশ্যই সাপোর্টের দরকার। সাপোর্ট ছাড়া মানুষ বাঁচে না। তাহলে আলটিমেটলি মানুষকে বাঁচতে গেলে 6টা সাপোর্ট লাগে। তাহলে 80 বছর বা 72 বছর যদি বয়স থাকে কোনো মানুষের, তাহলে একটা সময় একটা সাপোর্ট দিয়ে আপনাকে পার করতে হবে। বুঝতে পারলাম? তাহলে হচ্ছে 6, 8, 12 ঘরের যদি মালিক মানে বুধ যদি লগ্নে বসে থাকে, তাহলে শুভ ফল প্রদান করবে না। আবার জেনে রাখুন, যদি লগ্নে যে লগ্নটা আছে, সেই লগ্নটা যদি মানে শত্রুর ঘর হয়, শত্রু, সেই বুধ ভালো রেজাল্ট দেবে না। যদি মিত্রর ঘর হয়, তাহলে আপনাকে যা যা বললাম সেইগুলো অবশ্যই আপনি পাবেন। তাহলে সবার ক্ষেত্রে মিলবে না। কারুর বুধ 1, 5, 9 ঘরের মালিক হয়ে লগ্নে বসে আছে, কারুর মিত্র ঘরে বসে আছে, কারুর শত্রুর ঘরে বসে আছে, কেউ পাপক গ্রহ নিয়ে বসে আছে। যা শুভভাবে বসে আছে তার শুভ ফল পাবে, যেগুলো বললাম। আর যার অশুভ ভাব, অশুভ ঘর 6, 8, 12 মালিক হয়ে লগ্নে বসে আছে, তাহলে অপোজিট রেজাল্ট পাবেন। তাহলে রেজাল্ট দুরকম, একটা ভালো একটা খারাপ, সেটা বিচার হবে আপনার লগ্নের পুষ্টির ওপরে। বুধ আপনার ত্রিকোণপতি না বুধ আপনার 6, 8, 12 ঘরের দুস্থানগত পতি, পাপযুক্ত পাপ দৃষ্টি না শুভ গ্রহের সঙ্গে বসে আছে, শুভ গ্রহের দৃষ্টি, তাহলে দুটো রেজাল্ট আলাদা হবে। কিন্তু জেনে রাখুন, এইটা অনেক সময় দেখা গেছে লগ্নে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে। অনেক সময় দেখা যায় আপনার যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। অনেক সময় দেখা যায় যে কোনো একটা লগ্ন নিলাম, দেখা যাচ্ছে বুধের সাথে মঙ্গল বসে আছে। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, মেষ লগ্ন ধরলাম, ফার্স্ট হাউস, তাহলে বুধের সঙ্গে মঙ্গল বসে আছে। তাহলে বুধের সঙ্গে মঙ্গল যদি বসে থাকে, দুষ্টু বুদ্ধি, সমালোচক, কূটনীতিবিদ। কি বললাম? লগ্নে বুধের সাথে মঙ্গল যদি বসে থাকে, দুষ্টু বুদ্ধি, সমালোচক এবং কূটনীতি বিশারদ। বুঝতে পারলাম? তাহলে যদি বুধের সাথে যদি যেমন মঙ্গল বসে আছে, বুধের সাথে যদি চন্দ্র বসে থাকে, যদি মিত্র ঘর হয়, ধরুন লগ্ন মীন লগ্ন, এই ঘরে বুধ প্লাস চন্দ্র বসে আছে, যদি মিত্রের ঘর হয়, তাহলে কি হবে? পণ্ডিত হবে।
বিদ্যায় জ্ঞান অর্জন করতে পারবে প্রচুর, কান্তিময়, স্মৃতিশক্তি বিশাল এবং মেধাবী। তাহলে বুধের সঙ্গে যদি মিত্র ঘরে যদি রবি বসে থাকে, যদি রবি বসে থাকে, তীক্ষ্ণ বুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞান, পণ্ডিত, বড় বড় জায়গায় নাম করতে পারবে যদি রবির সাথে বুধ বসে থাকে, এবং আত্মার একটা বিশাল শক্তি অর্জন করতে পারবে। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, তাহলে আত্মা থেকে একটা বিশাল শক্তি অর্জন করতে পারবে। রবি আর বুধ যদি মিত্র ঘরে বসে থাকে, শত্রু ঘরে হলে হবে না, পাপ দৃষ্টি হলে হবে না। যদি বুধের সঙ্গে বৃহস্পতি যদি বসে থাকে, ধরুন একটা লগ্ন ধরলাম, যদি মিত্রঘর হয়, মিত্রঘর বলতে গেলে এটাই ধরলাম, যদি এখানে বুধের সঙ্গে বৃহস্পতি বসে থাকে, তাহলে রবি থাকলে কি হবে? আত্মার শক্তি পাবে, মনোবল জোর পাবে, পাণ্ডিত্য থাকবে কোনো একটা উঁচু জায়গায়, উঁচু লেভেলে, সে ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, সর্বেসর্বা থাকবে। যদি বৃহস্পতি থাকে তাহলে এর মধ্যে জ্ঞান তো থাকবেই, এর মধ্যে যত জ্ঞান আছে জ্ঞান অর্জন করার ক্ষমতা থাকবে এবং জ্ঞান ধরে রাখার ক্ষমতা থাকবে, এবং বুদ্ধি, চট করে এরা কোনো কথা হট করে বলবে না, ধীর স্থিরভাবে সঠিক উত্তরটাই দেবে। থুতুটা ফেলবে সেটাও একটা জায়গা বুঝে ফেলতে হবে। এরা এতটাই ডিসিপ্লিন, এতটাই মানে যেখানটা যাবে সেখানটা এরকমভাবে চলবে, এবং তার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে। অর্থ বলুন, বিদ্যা বলুন, স্বাস্থ্য বলুন, বাড়িঘর বলুন, গাড়ি বলুন, ব্যবসা বলুন, চাকরি বলুন, সব কিছুতে উন্নতি। যদি লগ্ন যদি মিত্র গ্রহ যদি হয়, লগ্ন যেটা হবে 12টা ঘরের মধ্যে, সেটা যদি মিত্র গ্রহ হয়, ধরুন লগ্নটা এটা লগ্ন ধরলাম, তাহলে এই ঘরে যদি বুধ আর শুক্র যদি বসে থাকে, তাহলে মিত্র ঘর শুভ গ্রহের সঙ্গে বসে আছে। যদি বুধ শুক্র লগ্নে থাকে, মিত্র ঘরে যদি থাকে, তাইলে ভালো লেখক, সুলেখক, অনেকেই লেখে, কিন্তু এদের মতন লেখা চারটিখানি কথা না, এদের লেখা জোর থাকবে, এরা লেখক বা লেখিকা হিসাবে খুব নাম করবে, বলতে পারলাম। যদি বুধ যদি শনির সঙ্গে থাকে, বুধ যদি শনির সঙ্গে থাকে, চিন্তাশীল, সবসময় তাদের মধ্যে একটা চিন্তা লেগেই থাকবে, চিন্তা তাদের আর পিছন ছাড়ে না। সে বাড়িগত বলুন, অর্থনৈতিক বলুন, সন্তানের বলুন, এটা না সেটা না, বিভিন্ন চিন্তায় তারা চিন্তায় ডুবে থাকে, চিন্তাই করে থাকে, আর চিন্তা থেকে মুক্ত হতে পারে না। এটা একটা রোগ। এতে লাস্টে কি হয়? নার্ভের প্রবলেম চলে আসে। তাহলে বুধ শনি যদি এক লগ্নে থাকে, তাহলে নার্ভের প্রবলেম এবং চিন্তা রোগে পড়ে যাবে, এবং দুর্বল, শারীরিক দুর্বল, একটা কাজ করতে বললে একটা কাজ করার পর পরের কাজটা করতে পারে না, দুর্বল, তার স্ট্রেন পাওয়ার শরীরের কম থাকে, এবং পাপ বুদ্ধির পরায়ণ, ভালো বুদ্ধি এদের থাকবে না, পাপ কাজের বুদ্ধিগুলো এরা খুব ভালো স্মার্ট, মিথ্যে কথা চট করে বলে দেওয়া, পাপ কাজ ফুট করে করে ফেলা, এই বুধ শনি এই কাজগুলো করিয়ে ফেলে। তাহলে লগ্নে বুধ থাকলে আর শনি থাকলে কি হয় জানালাম।
যদি বুধ, একটু আগে আলোচনা করেছিলাম যে দুস্থানগত মানে 6, 8, 12, 6, 8 আর 12 এই ঘরটা হচ্ছে দুস্থানগত। তাহলে লগ্নে যদি ষষ্ঠ হাউসের বুধ যদি বসে থাকে, লগ্নে যদি ধরুন লগ্ন যদি ষষ্ঠ হাউসের বুধ বসে থাকলে খারাপ, যদি লগ্ন অষ্টম হাউসের বুধ বসে থাকলে খারাপ, যদি লগ্ন দ্বাদশ হাউসের বুধ বসে থাকলে খারাপ, কোনো সময় ভালো রেজাল্ট পাবে না। ঠিক আছে, দ্বাদশে হলে দ্বাদশ লগ্নের বুধ যদি লগ্নে বসে থাকে তাহলে হচ্ছে অপব্যয়। তারপর হচ্ছে অষ্টম ঘরের বুধ যদি লগ্নে বসে থাকে আত্মীয় স্বজন বা মানে এদের সঙ্গে সম্পর্ক একটা ঠিক টিকে থাকে না। নিজের যে আত্মা সেই আত্মাকেও ধ্বংস করে ফেলে। ঠিক আছে, আর যদি ষষ্ঠ ঘরের যদি হয়ে থাকে তাহলে যদি ষষ্ঠ ঘরের যদি ধরুন বুধ এই ঘরের 1, 2, 3, 4, 5, 6 যদি মকর লগ্ন হয়, যদি বুধ যদি এখানে আসে মানে এই ঘরের মালিক যদি আসে তাহলে কি হবে, শত্রু সৃষ্টি করবে। তাহলে আপনাদের বুধ হচ্ছে দেখতে হবে যে কোন ঘরের মালিক লগ্নে বসে আছে। 1, 5, 9 হলে তো কোনো ব্যাপারই না, বা একাদশ ঘরের মালিক যদি হয়ে যদি লগ্নে বসে থাকে কোনো ব্যাপারই না, যদি শুভ গ্রহের সাথে বসে থাকে কোনো ব্যাপারই না। কিন্তু পাপক গ্রহের দৃষ্টি, পাপক গ্রহ নক্ষত্র, পাপ ঘরে, শত্রুর ঘরে যদি বসে থাকে তার রেজাল্ট অপোজিট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয় সেটা বলতে পারেন, হয়তো চেষ্টা করব কিছুটা আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। আর আপনারা আমার এই চ্যানেলে মানে সে বন্ধু বলুন, ভাই বলুন, বোন বলুন, আপনারা সকলের মিলেই এই চ্যানেলটার একটা সঙ্গে যুক্ত। তাই আপনাদের যদি আশীর্বাদ পাই তাহলে আমার চ্যানেলটা অনেক দূর অনেক মানুষের কাছে বিভিন্ন রকম তথ্য যেতে পারবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, লাইক এবং শেয়ার করুন। নমস্কার।